দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কিন্তু এটার ব্যাপারে সিরিয়াস, এবং দেশের মানুষও কিন্তু তার আশঙ্কা জায়গা থেকে এই জুলাই সনদকে আইনি কাঠামোতে নিয়ে আসা এবং সেই জুলাই সনদের উপরেই ভিত্তি করে নির্বাচনের ব্যাপারে কিন্তু জোরালো একটা মতামত আছে। কেন? দেখুন, এই যে 61 দিনের একটা ওয়ার্ক গেল, আলোচনা গেল দেশের রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে অনেক আলোচনার ভিত্তিতে, যেই বিষয়গুলোর উপরে কিছুটা হলো ঐক্যমত এসে, কিছুটা নোট অফ ডিসেন্ট থাকবে, কিছুটা ঐক্যমত হয়েছে। এই যে ঐক্যমত যে বিষয়গুলো হলো, এগুলো বাস্তবায়নটাই হলো মূল বিষয়। এখন বাস্তবায়নটা কি আসতেছে? বাস্তবায়নের ক্ষেত্রে বলা হচ্ছে যে পরবর্তী সরকার যিনি নির্বাচিত হয়ে আসবেন, তিনি আসার পরে পরবর্তীতে তিনি 2 বছরের একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে। এইখানেই তো শুভঙ্করের ফাঁকি। এত কষ্ট করে 61 দিন সময় দিয়ে আমরা একটা কিছু সংস্কার আমরা নিয়ে আসলাম, কিছু বিষয় আমরা ঐক্যমত পোষণ করলাম, সেই ঐক্যমতের ভিত্তিতে আমাদের নির্বাচন হবে না। এই যে ভাইরা বললেন যে নির্বাচনের জন্য একটা এখানে সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে, এখানে যেন ভোট বাক্স ছিনতাই না হয়, পেশি শক্তির ব্যবহার না হয়, সব আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনটা কখন? এটা হলো এই নির্বাচনের পরের ব্যাপার। এটা তো আইনি ভিত্তি না হলে তো এই নির্বাচনটা এই মুহূর্তে তো এই সংস্কারগুলো আলোকে তো নির্বাচন হচ্ছে না। দেখুন, এই যে আজকে ওই যে আমাদের একটা কথা আছে না, যে ঘর পুরা গরু সিঁদুর দেখলেই ভয় পায়। যখন আপনার হলো 91 সালে নির্বাচনের পূর্বে যখন 3টা জোটের রূপরেখার ভিত্তিতে যখন নির্বাচনটা হলো, নির্বাচনটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু পরবর্তীতে যারা সরকার ক্ষমতায় আসলো তারা কিন্তু ওই রূপরেখা কোনোটাই কিন্তু মানে নাই। 2-1টা মানার পর অধিকাংশই কিন্তু মানে নাই। এই জায়গা থেকে কিন্তু মানুষের প্রশ্ন, আশঙ্কা যে আজকে যেই বিষয়গুলোর উপরে আমরা ঐক্যমত পোষণ করছি, যেগুলো বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন যে সংস্কারগুলো, আজকে সেই সংস্কারগুলো যদি আমরা আইনি ভিত্তি না দিতে পারি, তাহলে পরবর্তী সরকার এসে এর অনেকগুলো বাস্তবায়ন নাও করতে পারে। এটা অনেক উদাহরণ আছে। আবার এটা যদি আমরা আইনি ভিত্তি দিতে পারি, তাহলে এই আইনি ভিত্তির উপরেই কিন্তু এই নির্বাচনটা যদি হয়, এই নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা তো যথেষ্ট উদাহরণ আছে। ভাই বললেন যে এটা শুধুমাত্র আপনার হলো সংসদ ছাড়া এটা সম্ভব না। উনি নিজেই কিন্তু বলেছেন যে 3টা পদ্ধতি কিন্তু এখানে আছে। এই বর্তমানে যে বিষয়গুলোর আমরা ঐক্যমত পোষণ করেছি, এই বিষয়গুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য 3টা উপায় কিন্তু বর্তমান সময় আছে। একটা হলো আমাদের কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটারও উদাহরণ ভাইও বলেছেন যে যেটা আপনার হলো 70 সালের নির্বাচনের পূর্বে যেটা হয়েছিল, যেটা পরবর্তী 72 সালের সংবিধানে কিন্তু এটাকে ইনক্লুড করা হয়েছিল। এরপরে আপনি দেখেন প্রক্লামেশন, অধ্যাদেশ জারি, এই অধ্যাদেশ জারিরও কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসা, পরবর্তী রাষ্ট্রপতি হওয়া, এই পুরো বিষয়টা কিন্তু অধ্যাদেশের মাধ্যমে, কিন্তু প্রক্লামেশনের মাধ্যমে কিন্তু তিনি এটাকে করেছে, আইনগতভাবে তিনি বৈধতা দিয়েছিলেন। পরবর্তী এরশাদ সরকার কিন্তু তাই করেছিলেন। তার মানে আমাদের অধ্যাদেশ জারির মধ্য দিয়েও কিন্তু আমাদের এই বিষয়গুলোকে আমরা আইনি কাঠামোর মধ্যে আনতে পারি। এরপরে যদি এটাও আমরা না মনে করি, তাহলে গণভোট দেন। গণভোট দেওয়ার তো সুযোগ আছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গণভোট দিয়েছিলেন, গণভোট দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, সংসদ নির্বাচন করেছেন। সুতরাং এতগুলো পদ আমাদের থাকতে আমরা কেন বারবার বলছি? আমরা এই জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ সেমিনারে একটু স্পষ্ট করে বলেছেন যে যদি বর্তমান সরকার যদি কোনো পদ খুঁজে না পায়, বা অন্য কোনো রাজনৈতিক দল যারা বলছেন যে এর সংসদ ছাড়া বিকল্প নাই, আমাদের পর দায়িত্ব দেন, আমরা একটা ফ্রেমওয়ার্ক করে দিচ্ছি, আমরা একটা প্রস্তাবনা দিচ্ছি, এই প্রস্তাবনা তারপরে এটা নিয়ে আলোচনা হোক, সেই দায়িত্ব আমাদেরকে দিলে আমরা করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কথা হলো যে জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতেই হবে। এটা ছাড়া পরবর্তী সরকার এর মধ্যে অনেকগুলো জিনিস নাও মানতে পারে। যেটা জনগণের দাবি, যে দাবিগুলো মেনে নিলে পরে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, সেই দাবিগুলো যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সেটা তো নভেম্বরও নির্বাচন হতে পারে, এটা ডিসেম্বরও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে। আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই। আমরা নির্বাচনের যখন যে ডেটটা ঘোষণা করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি। আমরা বলেছি যে নির্বাচন হতে হবে, কারণ আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমরা অনেকদিন ধরে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, যে নির্বাচনে আমরা যাচ্ছি, সেই নির্বাচনটা কার অধীনে যাচ্ছে, কোন সংবিধানের আলোকে যাচ্ছি? আমরা কি সেই হাসিনার সেই সংবিধানের আলোকে আবার নির্বাচনে যাব? সংস্কার ছাড়াই, ওই সংবিধানের সংস্কার ছাড়াই আমরা ওই সংস্কারের উপরেই আমরা কি ওই সংবিধানের উপরে কি নির্বাচনে যাব? তার মানে আমরা কি আবার 16 বছরের মতো করে নির্বাচনের কাঠামোতে আমরা ঢুকবো? না, এটা তো দেশের মানুষ চায় না। এটার জন্য তো লড়াই হয়নি, এটার জন্য তো সংগ্রাম হলো না, এটার জন্য তো রক্ত, জীবন মানুষ তো দেয় নাই। এরপরে দেখুন, আজকে আমার খুব এই জিনিসটা বুঝে আসে না
যে আমাদের যে বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল, তারা পিআর সিস্টেমটাকে ভয় পাচ্ছে কেন? দেশের অধিকাংশ রাজনৈতিক দল এটার পক্ষে, মানুষও এটার পক্ষে কথা বলছে, ভয় পাচ্ছে কেন? আসুন না, ওটা মেনে নিয়ে আপনার নির্বাচনে, আপনারা যেহেতু মনে করছেন যে অধিকাংশ আপনার বড় দল, আপনারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, জনগণ আপনাকে ক্ষমতায় বসে, তাহলে পিএস সিস্টেমে গেলেও তো আপনার ক্ষমতায় আসবেন, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? 2 নম্বর হলো জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তির উপরে নির্বাচনটাকে ভয় পাচ্ছি কেন আমরা? এটা যে এই জুলাই সনদটা আইনি ভিত্তি দিয়ে ওই ভিত্তির উপরে যদি এইবারের নির্বাচনটাই যদি সংগঠিত হয়ে যায়, এখানে তো ওনাদের লস নেই, তো ওনাদের ভয়টা কোথায়? তার মানে কি, মানে ওনারা এগুলো সব বাদ দিয়ে যে কোনো মূল্যে একটা ক্ষমতায় যাওয়ার একটা শুভঙ্কর ফাঁকির দিকে কি ওনারা যেতে যাচ্ছে নাকি? এটা আমার বুঝে আসে না। তো আমি আজকে যে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সবাই বলছেন যে নির্বাচনের সুন্দর পরিবেশ, খুব আনন্দদায়ক পরিবেশে মানুষ ভোট দিবে, ওয়েলকাম। যদি এটা করতে পারে আমরা তো এটাকে ওয়েলকাম করছি এবং এটাই আমরা চাই। কিন্তু আজকে এই মুহূর্তে দেখেন, যখন কেউ ঘোষণা করছে, একটা রাজনৈতিক দলের একটা নেতা যখন বলে যে কেউ এই মার্কায় ভোট না দিয়ে যদি অন্য মার্কায় ভোট দেয় তার জিপ কেটে ফেলা হবে, যখন মানে একটা এই সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি কীরকম অবনতি, যে থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মেরে হত্যা করা হচ্ছে, যে সাংবাদিক পর্যন্ত রেহাই পাচ্ছে না, ইট দিয়ে থেতলিয়ে মেরে ফেলা হচ্ছে মানুষকে। এরকম একটা পরিবেশে আপনি কিভাবে সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন, যখন এখনও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, প্রশাসনের মধ্যে, নির্বাচন কমিশনের মধ্যে সেই ফেসিবাদীর দোষরা এখনও ঢুকে আছে, সবাই কিন্তু এখনও সেখান থেকে বরখাস্ত হয় নাই, তারা এখন কি করছে, আরেকটা দলের অনুকূলে কাজ করার চেষ্টা করছে। এটাই তো হলো নির্বাচনের লিগে, মানে আপনার হলো যে সুষ্ঠু পরিবেশ হওয়ার ক্ষেত্রে এটা বিঘ্ন ঘটাচ্ছে। এই জন্য আমরা বলছি যে আজকে যদি যে সকল বিষয়গুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমত হলো, সেই ঐক্যমতগুলো আইনি ভিত্তির উপরে নিয়ে এসে এটার উপরে এবার নির্বাচন শুরু হোক, এবার থেকে শুরু হোক না নির্বাচনটা, তাহলেই তো এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে, সুন্দর হবে, সবাই মেনে নেবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতা আসে তারাই দেশ চালাবে। সমস্যা কি? আমরা তো এটা আপত্তি করছি না, কিন্তু ওনারা কেন এটাতে আপত্তি করছে এইবারেই এই মানে সনদের উপরে নির্বাচন করার ক্ষেত্রে?